আসসালামু আলাইকুম, শাহদাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয়। প্রত্যেক বোর্ড পরীক্ষায় গড় মধ্যক প্রতিরোধ থেকে দুইটি প্রশ্ন এসে থাকে। একটি প্রশ্ন আনসার করা যায়, তার নাম্বার হচ্ছে 4। তাহলে এই তিনটি অঙ্ক ভালোভাবে করলে 4 নাম্বার নিশ্চিত হয়। তো আজকের ভিডিওতে দেখাবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয়। এই প্রশ্নটি এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড 22 সালে এসেছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দুটি এভাবে দেওয়া আছে। এটাকে উপর নিচে লিখতে হবে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সময় সবসময় কলাম হবে 5টা, এখানে দেওয়া আছে 2টা। আর প্রথম এখানে যেটা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দুইটাই হবে, যেমন আছে এমন লিখে ফেলবো। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 46 থেকে 50, 46 50 হবে। তারপর হচ্ছে 51 থেকে 55, এভাবে সিরিয়ালের সবগুলো লিখতে হবে। 56 থেকে 60, তারপর হচ্ছে 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75। আর গণসংখ্যা দেওয়া আছে এখানে 5, 46 বরাবর হচ্ছে 5, তাহলে এখানে 46 বরাবর গণসংখ্যা 5 হবে। তারপর হচ্ছে 8, 10, 20, 13, 16 লিখতে হবে। গণসংখ্যার ইংলিশ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই কারণে ফ্রিকোয়েন্সির প্রথমে এফ আছে, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। কলাম 5টার মধ্যে 2টা যা দেওয়া ছিল 2টা সেম হবে। আর বাড়তি 3টা কলাম লিখতে হবে মধ্যবিন্দু, ধাপ বিচ্যুতি এবং এফআই ইন্টু ইউআই করার জন্য। আর এখানে দেওয়া আছে 1 2 3 4 5 6 7, যেহেতু 7টা কলাম দেওয়া আছে এখানে সারি হবে 7টা। আর তারপর মোট সংখ্যাটা লেখার জন্য একটা বাড়তি হবে। সবসময় এখানে যতটা কলাম থাকবে তার চেয়ে একটা বাড়তি সারি হবে নিচে 8টা। তারপর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু হচ্ছে 46 আর 50, দুটো মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু বের করার সিস্টেম হচ্ছে যে নিম্ন সীমা 46 আছে, তার সাথে ঊর্ধ্ব সীমা বা উচ্চ সীমা 50 যোগ করে 2 দ্বারা ভাগ করব। 46 50 এখানে আসবে 96, 2 দ্বারা ভাগ করলে 48। এভাবে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, ক্যালকুলেটর সাহায্যে করলে ভালো। তারপর হচ্ছে 51 আর 55, দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দু বের হবে। যেমন 51 প্লাস 55 ডিভাইড বাই 2 যোগ করলে হবে 106 ডিভাইড বাই 2, ভাগ করলে আসবে 53। তাহলে এই দুইটা বের করলে বাকিগুলো করার প্রয়োজন হয় না। যেমন এখানে আছে 48, পরেরটা হবে 58, এক ঘর গ্যাপ দিয়ে লিখতে হবে 68। তারপরে এখানে আছে 53, এক ঘর গ্যাপ দিয়ে এটা হবে 63, এক ঘর গ্যাপ দিয়ে এটা হবে 73, এভাবে লেখা যায়। তারপর হবে এখানে আমরা নির্ণয় করবো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বের করার সময় খেয়াল করতে হবে, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। ধাপ বিচ্যুতির সাহায্যেই যে গড় নির্ণয় করা সংক্ষিপ্ত হয়ে যায়। আমাদের ক্যালকুলেটরের সাহায্য ছাড়া নিজেরা করতে পারবো, এবং যদি ক্যালকুলেটরের সাহায্য নিতেও হয় খুব কম সময়ে এটা ক্যালকুলেশন করা যাবে। তো ফার্স্ট টাইম দেখতে হবে এখানে কয়টা সারি আছে। 1 2 3 4 5 6, 6টা সারি থাকলে এখানে দেখতে হবে মাঝখানে কত নাম্বার সারিটা আছে। আমরা যদি চিন্তা করি এখানে মাঝখানে 1 2, যদি এটা চিন্তা করি তাহলে উপরের দিকে হচ্ছে 2টা সারি থাকে, নিচের দিকে 3টা, তাহলে এটা ঠিক মিডল পর্যায়ে হয় না। আবার যদি এই সারিটাও চিন্তা করি, এটার নিচের দিকে 2টা আর উপরের দিকে 3টা সারি থাকে। যেমন এটার নিচে হচ্ছে 2টা 68 73 আছে, আর 63 এর উপরে আছে 48 53 58, এই 3টা। তাহলে ঠিক মাঝামাঝি পর্যায়ে নাই, যেহেতু উপরে বেশি সংখ্যক সারি আছে, নিচে কম আছে। তো এই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, আমাদের আনুমানিক ঘর ধরতে হয়। যে সংক্ষেপ পদ্ধতির মধ্যে যে সিস্টেম আছে, 58কে ধরবো অথবা 63কে অনুমিত বা আনুমানিক গড় ধরতে হয়। এই ক্ষেত্রে যেহেতু ঠিক মাঝামাঝি পর্যায়ে কোনো সারি নাই, আমাদের দেখতে হবে গণসংখ্যা বেশি কার বরাবর আছে। এখানে গণসংখ্যা আছে 10, এখানে আছে 20, তাহলে গণসংখ্যা 20 যেহেতু এটাতে আছে, সর্বোচ্চ সংখ্যা 10 আর 20-এর মধ্যে দুইটার মধ্যে বড় হচ্ছে 20, তাহলে 20 বরাবর সংখ্যাটাকে আনুমানিক ঘর ধরতে হবে। এটাকে আনুমানিক গড়কে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা যে বরাবর হবে এই বরাবর 0 হবে, নিচের দিকে হবে 1 2, আর উপর দিকে হয় -1 -2 -3 হয়। তারপর আছে আমাদের গুণ করতে হবে এফআই ইউআই। এখানে এফ হচ্ছে 20 আর ইউআই হচ্ছে বরাবর 0, তাহলে এফআই আর ইউআই, তাহলে 20 আর 0 যদি আমরা গুণ করি 0 পাবো। এই গুণ করার জন্য ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। তারপর এফআই হচ্ছে 13, ইউআই হচ্ছে 1, 13 × 1 হচ্ছে 13, 16 × 2 32 আসবে গুণ করলে।
10 -1 প্লাসে মাইনাসে মাইনাস, 10 আর 1 গুণ করলে 10 হবে, 8 দোকানে 16, মাইনাসের মাইনাস, 3 5 15। তারপর আমাদের সমষ্টি বের করতে হবে। এখানে যেটা দেওয়া আছে, সমষ্টিকে সামেশন দ্বারা প্রকাশ করা হয়, এই চিহ্নটা হচ্ছে সামেশন, আর বাংলা হচ্ছে সমষ্টি, FI EY। তাহলে সবগুলো সংখ্যা যোগ করতে হবে, প্রয়োজন ক্যালকুলেটর করলে ভালো। 32 + 13 এগুলো যদি যোগ করা হয়, 32 + 13 + 0 -10 -16 -15, এখানে 32 + 13 আসবে 5 3 4 আসবে, আর এখানে আসবে 10 25 25 16 41 = 4। তাহলে সামেশন আসতেছে 4, আর ক্যালকুলেটর সাহায্য করলে ভালো, সময় একটু কম লাগবে। তাহলে এখানে আমরা সামেশন পেয়েছি। তারপর মোট গণসংখ্যা দেখতে পাচ্ছি, n = কয়টা গণসংখ্যা আছে সবগুলো সমষ্টি বের করতে হবে। 5 + 8 হচ্ছে 13, 13 + 10 23 বা 23, 23 আর 20 43, 43 আর 13 যোগ করলে আসবে 56, 56 আর 16 যোগ করলে আসবে 62 72 72 এস পেয়েছে। আর আমাদের আরেকটা জিনিস লাগবে, আনুমানিক গড় পেয়েছি 63। আরেকটা জিনিস লাগবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এখানে আমরা শ্রেণীব্যাপ্তি দেখতে পাচ্ছি, শ্রেণী ব্যবধান কত আছে, এটাকে এজ দ্বারা প্রকাশ করা হয়। 46 থেকে 50 কতটুকু আছে, আমাদের 46 থেকে গণনা করতে হবে, 46 47 48 49 50, তাহলে এখানে 5। আর যদি আমরা 47 থেকে গণনা করি তাহলে হবে না, যদি আবার 51 থেকে 55 চিন্তা করি, 51 থেকে শুরু করতে হবে, 51 52 53 54 55, তাহলে এখানে শ্রেণী ব্যবধান 5 আছে, মানে প্রত্যেকটি সমানভাবে ব্যবধান দেওয়া আছে, এখানে পার্থক্য নেই। তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্র আমরা জানি, x bar = a plus summation FI EY divided by n into h। শর্টকাট সূত্রে ধাপ বিচ্ছেদের সময় h দ্বারা ভাগ করা হয়, যেমন উপরে ছিল এখানে h দ্বারা ভাগ করা হয়েছিল, এই কারণে শর্টকাট সূত্রে h দ্বারা গুণ করা হয়েছে, এখানে যেমন দেখা যায় h দ্বারা গুণ করা হয়েছে। তারপর এখানে হচ্ছে a বিয়োগ করা হয়েছিল, যেটা বিয়োগ করা হয়েছে শর্ট করার জন্য অঙ্কটাকে, এই সংখ্যাটা বিয়োগের পরিবর্তে যোগ করে দিতে হবে, সবগুলো উল্টা করা হয়, ব্যালেন্স করা হয়, এই কারণে এখানে a যোগ করা হয়েছে। এখন মান বসাবে, এ হচ্ছে আনুমানিক গড়, আমরা ধরেছিলাম 63 প্লাস সামেশন FI EY, এটা পেয়েছে এখানে 4 ইন্টু h হচ্ছে শ্রেণী ব্যবধান পেয়েছে 5, আর নিচে হচ্ছে n মানে হচ্ছে মোট গণসংখ্যা 72, এটা বসাবো এখানে। 63 প্লাস 4 5 20, 20কে 72 দ্বারা ভাগ করব, ভাগ করে পাওয়া যাবে 20কে 72 দ্বারা 0.177, যোগ করলে পাবো 63.177। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় গড়ের মান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লাল বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।